নমস্কার দর্শক বন্ধু। আজকে আমি আপনাদেরকে যেটা নিয়ে বলবো সেটা একটা হচ্ছে রেমেডি। এই রেমেডিটা করুন, দারুণ ফল পাবেন। কাদের জন্য এই রেমেডি? যাদের বাড়িতে নিত্যদিন অশান্তি হয়, কথায় কথায় ঝগড়া লেগে থাকে, যে সমস্ত বাড়িতে এগুলো হয়, সেক্ষেত্রে আপনারা কি করতে পারেন যাতে আপনাদের এই ঝগড়াটা যদি শুরু হয় তাড়াতাড়ি শেষ হয়ে যাবে এবং ধীরে ধীরে দেখা যাবে বাড়িতে কিন্তু আর সেভাবে ঝগড়া হচ্ছে না। আপনারা সেখানে কি করবেন? এটা করা কেন জরুরি? তার কারণ হচ্ছে, ধরুন আপনি বাড়িতে অশান্তি দেখে, অশান্তি নিয়ে যদি বাইরে বেরিয়ে আপনার কাজকর্মগুলো করেন, বাইরে বেরোলেন যখন সেটা তো বেটার, ঠিক আছে, মানে বাইরের কাজকর্মের সঙ্গে যখন যুক্ত হয়ে গেলেন তখন তো বাড়ির যে অস্বাস্থ্যকর যে পরিবেশটা ছিল তার থেকে আপনি বেরিয়ে এলেন, দ্যাট ইজ গুড। কিন্তু আপনি ধরুন অফিসের কাজ করছেন বা আপনার বিজনেসের কাজ করছেন, ব্যাক অফ দ্য মাইন্ডে যখন ওই জিনিসগুলো ফিরে ফিরে আসে, হ্যাঁ, বিশেষ করে আপনার যখন আবার বাড়ি ফেরার সময় হয়ে এসছে, আবার আপনাকে বাড়িতে ফিরতে হবে, তখন কিন্তু ব্যাক অফ দ্য মাইন্ডে যখন ওই ব্যাপারগুলো চলে আসে যে বাড়িতে গেলে তো আবার সেই খিচখিচাট, অশান্তি, ঝগড়া, বাকবিতণ্ডা, তখন কিন্তু মনটা অত্যন্ত আবার ভারাক্রান্ত হতে শুরু করে। ঠিক আছে? ওই যে নেগেটিভ এনার্জি নিয়ে আপনি আবার বাড়িতে ফিরলেন, সেই নেগেটিভ এনার্জির যে ভাইব্রেশন সেটা কিন্তু আবার বাড়ির মধ্যে ঘুরতে শুরু করলো। তো এইটাকে কিন্তু প্রশমিত করতে হবে, যাতে আপনারা মনের শান্তি নিয়ে বাইরে বেরিয়ে আপনার কাজকর্ম করবেন এবং বাড়িতে যখন আসবেন সেখানে যে একটা শান্তির জায়গা রয়েছে সেখানে কিন্তু আপনার এনার্জিকে আবার রিফিলিং করবেন। এটার জন্য এই রেমেডি আপনাদেরকে বলছি, করে দেখুন, দারুণ ফল পাবেন। কি করবেন? ঠাকুর সিংহাসনে একটা ঘিয়ের প্রদীপ জ্বালাবেন। তারপরে হনুমান চল্লিশার একটা বই আপনাকে সংগ্রহ করতে হবে। হনুমান চল্লিশার 40টা যে পংক্তি রয়েছে সেটা আপনাকে 3বার কিন্তু প্রত্যেক দিন পড়তে হবে। এবং একটা কি করবেন, কর্পূরদানি কিনবেন। কর্পূরদানিতে ভালো কোয়ালিটির কর্পূর আপনি 2-3টে রাখবেন। প্রত্যেক দিন আপনি ওই কর্পূরদানিতে ওই কর্পূরটা কিন্তু জ্বালাবেন, দেখবেন অনেকক্ষণ ধরে জ্বলবে এবং একটা অত্যন্ত সুগন্ধি আপনার চারিদিকে, অর্থাৎ বাড়ির চারিপাশে কিন্তু করবে। ওটা অত্যন্ত পজিটিভ এনার্জি কিন্তু বহন করে। তাহলে কি কি জিনিস বললাম? 3টে জিনিস বললাম, 3টে জিনিসই করবেন এবং আমাকে কিন্তু আপনাদের যে রেজাল্টটা আসছে কিছুদিন বাদে সেটা কিন্তু কমেন্টে পাস করে জানাবেন। তাহলে 3টে জিনিস কি কি বললাম? একটা ঘিয়ের প্রদীপ, আপনার যে ঠাকুর সিংহাসন রয়েছে বা যেখানে ঠাকুর অধিষ্ঠিত সেখানে আপনি জ্বালাবেন। সেখানে বসে 3বার হনুমান চালিসা পাঠ করবেন এবং একটি যে কর্পূরদানিতে কিছু দারুণ কোয়ালিটির কর্পূর আপনি ওখানে ওই কর্পূরদানিটা সুইচ অন করে ওখানে রেখে দেবেন। তাতে দেখবেন প্রচুর সুগন্ধি আপনার চারপাশে আপনি মানে গন্ধটা যখন পাবেন এবং দেখবেন যে আপনার মানে আশেপাশের যে ভাইব্রেশন যেটা রয়েছে কীরকম যেন পজিটিভ ভাইব্রেশন হয়ে গেছে। এই 3টে জিনিস করে দেখুন, আপনারা কিন্তু দারুণ উপকার পাবেন। আপনাদের ফ্যামিলিতে যদি কোনো অশান্তি নিত্যদিন লেগে থাকে সেটা কিন্তু ধীরে 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 কিন্তু কমে যাবেই যাবে। আমি অ্যাস্ট্রোলজার জ্ঞানজি রে কৃষ্ণমূর্তি পদ্ধতিতে মূলত অ্যাস্ট্রোলজি করে থাকি। যদি আপনার মনে হয় কনসালটেন্সি নেবেন তাহলে কিন্তু আমার যে ফোন নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখানে ফোন করে কিন্তু যোগাযোগ করে নিতে পারেন। তবু আমি বলে দিচ্ছি আমার ফোন নাম্বারটা 9330938312। সবাই ভালো থাকবেন। আমাদের একটা নক্ষত্রের আলোচনা চলছিল, অশ্লেষা পর্যন্ত কিন্তু নক্ষত্রের আলোচনা হয়ে গেছে। এরপরে কিন্তু আমরা পরবর্তী যে নক্ষত্রগুলো রয়েছে বাকি রয়েছে ধীরে 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 সেগুলোকে কিন্তু বলবো এবং শেষ করব। তারপরে আবার অন্যান্য টপিকে আসব। তার মধ্যেখানে কিন্তু আমি যেরকমভাবে পারি আপনাদেরকে আমি রেমেডি বলবার চেষ্টা করব। আমার ভিডিওগুলো ফলো করবেন, যদি ভালো থাকে লাইক করবেন, শেয়ার করে দেবেন এবং আপনাদের সুচিন্তিত মতামত কমেন্টের মাধ্যমে পাস করবেন। ভালো থাকবেন, নমস্কার।